কম্পাস কি পারবে তার মায়ের ক্ষতি করার প্রতিশোধ নিতে? এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন। কম্পাসকে যখন ঘরের ভিতর তালা দিয়ে চলে যায় সকলে মোনার বিয়ের অনুষ্ঠানের মাঝে। কম্পাসকে দেখে বিয়ের অনুষ্ঠানে দাদু ও সকলেই অবাক হয়ে যায়। কম্পাসকে ঘরের ভিতর আমি লক করে আসলাম, কম্পাস কি করে এখানে আসলো? দাদু তখন কম্পাসকে বলে যে তুই এখানে কেন? আমি তোকে বলেছি না ঘরের ভিতর থেকে বাহিরে বের হবি না? কম্পাস তখন বলে আমি বলেছিলাম না, আমি আমার মায়ের প্রতিশোধ নিয়েই ছাড়ব। দাদু তখন বলে যে তুই কিন্তু বড্ড বেয়াদব হয়ে যাচ্ছিস, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না। কম্পাস তখন বলে আপনি জানেন না আমি কি? আজ আপনাদের আমি বুঝিয়ে দেব যে টাকার অহংকার কখনোই টিকে থাকে না। আপনার টাকার অহংকার আজ আমি ধুলোয় মিশিয়ে দেব। দাদু তখন বলে যে তুই কি বলছিস, এখান থেকে চলে যা, না সিকিউরিটি ডেকে তোকে ঘরের বাহিরে বের করে দেব। কম্পাস তখন বলে যে আপনি যত চেষ্টাই করুন আজ আর পারবেন না আমার মুখ বন্ধ রাখতে। কম্পাস তখন বিহান চৌধুরী পরিবারকে বলে যে আপনারা তো জানেন ফার্স্ট সেমিস্টারে টপার হয়েছে মোনালিসা, সেকেন্ড সেমিস্টারে টপার হয়েছে মোনালিসা। আসলে সত্যিটা সেটা নয়, টপার ও হয়নি, টপার হয়েছি আমি। বিহান তখন কম্পাসকে বলে যে এসব তুমি কি বলছো? কম্পাস তখন বলে যে যা সত্যি আমি তাই বলছি। আপনাদের আমি আরো দেখাচ্ছি। কম্পাসের আড়ালে একজন কম্পাস ও বিহান চৌধুরীর বিয়ে অনুষ্ঠানের যে ছবিগুলো ছিল সেগুলো কম্পাসকে দিয়ে গেলে কম্পাস তখন সকলকে দেখায় যে দেখেন এই তো আমাদের বিয়ের ছবি, এখানে কোনো আমার দোষ নেই, আমাকে নিজ হাতে সিঁদুর পরিয়ে দিয়েছে, আমাকে এসব করতে হয়েছে শুধুমাত্র দাদু চাইছিল যে মোনা ও বিহান চৌধুরীর সাথে বিয়ে দিয়ে আপনাদের সম্পত্তির ভাগ নিতে, আপনাদের ঠকিয়ে এই কাজ করতে চাচ্ছিল। আমি যাতে প্রকাশ করতে না পারি এজন্যই আমাকে ঘরের ভিতর তালা দিয়ে রেখে এসেছিল, কিন্তু আমি সত্যটা আর লুকিয়ে রাখতে পারলাম না, এজন্যই আমি আপনাদের বলে দিচ্ছি। শুধু তাই নয়, এই দাদু আমার মাকে হসপিটালে অসুস্থ করে রেখে দিয়েছে। আমার মা যদিও সুস্থ হতো কিন্তু এই দাদুর কারণে পারেনি, সে যাতে আরো অসুস্থ হয়ে থাকে এজন্যই বিভিন্ন ধরনের ইনজেকশন তাকে দেওয়া হচ্ছে। কম্পাসের একথা শুনে বিহান অবাক হয়ে বলে যে তুমি যে কথাগুলো বলছো সেটা কি তুমি প্রমাণ করতে পারবে? কম্পাস তখন বলে যে আমি যেটা বলছি সব সত্যি বলেছি, তাহলে আমি প্রমাণ করতে পারবো না কেন? আপনারা কি এমন পরিচয় চাচ্ছেন আমাকে বলুন, আমি সবকিছুই এই মুহূর্তে আপনাদের প্রমাণ করে দেব। কম্পাস তখন বলে এই দেখেন আপনি তো দেখেছিলেন যে নতুন যন্ত্রপাতি যেগুলো তৈরি করেছিল মোনা তো তৈরি করেনি, আপনি যখন দেখতে আসছিলেন সেগুলো কে চালু করে দিয়েছে? কম্পাস। মোনা পারেনি, কারণ সেটা তো মোনা তৈরি করেনি, সেটার ব্যবহার তো আর মোনা জানেনি, কিন্তু আমার হাত বন্ধ ছিল যার কারণে আমি প্রকাশ করতে পারিনি। কম্পাসের একথা শুনে যখন বিহান চৌধুরী কম্পাসকে সিঁদুর পরিয়ে দেয় ঠিক তখনই কম্পাস মোনালিসাকে বলে যে মোনালিসা তোকে বলেছিলাম না, সত্য কখনো চাপা থাকে না, একদিন প্রকাশ পাবেই। আর তুই আমাকে কি বলেছিলি? তোর প্রেমিকা দেখে আমি নাকি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি, আমি নাকি মনে কষ্ট পাই। আমি বলেছিলাম না আমি তোর ভালোবাসার দিকে ফিরেও তাকাই না, কিন্তু সত্যের একদিন জয় হয়। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না, এখন শুধু তুই দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।